শেরপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা, যার উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন সাবেক তিনবারের সফল উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা। এর আগে একাধারে পরপর তিনবার ইউপি সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন তিনি। তার অসামান্য নেতৃত্ব ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ফলে এই অঞ্চলের রাজনীতি, সমাজ এবং অর্থনীতিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার তরুণ বয়স থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঝিনাইগাতী রাজনীতিতে প্রবেশ করেন। খুব অল্প সময়ে তার দক্ষতা ও নেতৃত্ব গুণের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতেও সক্ষম হন। তিনবার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তার এই জনপ্রিয়তারই প্রমাণ। তার চেয়ারম্যানকালীন সময়ে ঝিনাইগাতী উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার প্রসার এবং কৃষিখাতে আধুনিকীকরণে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়। সড়ক, ব্রিজ এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে তার অবদান আজও উপজেলাবাসী গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং শিক্ষা উপকরণ বিতরণ তার সময়কালে বিশেষভাবে উল্লেখযোগ্য। ঝিনাইগাতীর কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সেচ ব্যবস্থার উন্নয়ন ছিল তার অন্যতম সাফল্য। গ্রামীণ স্বাস্থ্যসেবায় উন্নতি আনতে তিনি একাধিক মেডিকেল ক্যাম্প এবং কমিউনিটি ক্লিনিক স্থাপনে উদ্যোগী হন। রাজনীতির বাইরে মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা একজন মানবিক নেতা। তার কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। তিনি সর্বদা দরিদ্র, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ত্রাণ কার্যক্রমের পরিচালনা করেছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। দলের আদর্শে সাধারণ মানুষের আস্থা বাড়াতে এবং বিভিন্ন পর্যায়ে দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কার্যক্রম নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের জন্য অনুপ্রেরণার উৎস। মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন প্রাজ্ঞ সংগঠক এবং অভিজ্ঞ পরামর্শদাতা। তার জীবন কর্ম নতুন প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের প্রতি তার আহ্বান ছিল, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে। তার দায়িত্বকালে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি উদ্যোগ উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। একজন সৎ ও নির্ভীক রাজনীতিক হিসেবে তার খ্যাতি আজও অম্লান। এলাকাবাসীর ভাষায় মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা শুধুমাত্র একজন নেতা নন, তিনি শেরপুরের জননেতা। ঝিনাইগাতী উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা শুধু রাজনৈতিক নেতৃত্বই নয়, তার মানবিক আচরণ এবং সবার জন্য কাজ করার দৃঢ় সংকল্পের মাধ্যমে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরও আস্থা অর্জন করতেও সক্ষম হন। তার নেতৃত্বের সময় উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় যেমন গারো, হাজং এবং কুচ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আর্থসামাজিক উন্নয়নে তাদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। সামাজিক সমতা প্রতিষ্ঠায় মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশা সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছেন। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, চিকিৎসা সেবা প্রদান, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও তিনি উদ্যোগী ছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজনের ভাষ্যমতে মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার মতো নেতার প্রতি তাদের আস্থা তৈরি হয়েছে কারণ তিনি সবসময় তাদের সমস্যা শুনেছেন এবং সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তার সময়ে উপজেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সহায়তায় প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আজও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেন এবং তার কাজের প্রশংসা করে বলেন, জননেতা আমিনুল ইসলাম বাদশা শেরপুরের এক সম্প্রীতির প্রতীক হয়ে আছেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বাদশার নেতৃত্ব রাজনীতি ও উন্নয়নে একটি সোনালী অধ্যায়ের সূচনা করেছে। তার অসামান্য অবদান ও মানবিকতা আগামী দিনের নেতাদের জন্য উদাহরণ হয়ে থাকবে। শেরপুরের এই গর্বিত নেতার কর্মকাণ্ড আজও এলাকার মানুষের জন্য প্রেরণার উৎস।